প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে এসএসসি বোর্ডের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া বর্তমানে চলছে। এবার অনলাইন যে বর্তমানে আবেদন চলছে এর লাস্ট ডেট রয়েছে 31শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। এবার এর জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে তোমাদের যদি এজ লিমিটটা 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকে। এবার এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য মোট শূন্যপদ সংখ্যা কত রাখা হয়েছে, এখানে রাখা হয়েছে 25,487টি, যার জন্য তোমরা ছেলে এবং মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এবার তোমরা যদি এই নোটিফিকেশান সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে চাও, যেমন এখানে তোমাদের হাইট, ওয়েট এবং তার সঙ্গে সঙ্গে দৌড় তোমাদের কত চেক করা হবে, তোমাদের সিলেকশান কয়টি ধাপে হবে, পরীক্ষার প্যাটার্ন কী রয়েছে, A to Z, তোমরা কিন্তু অবশ্যই আমাদের নোটিফিকেশান সংক্রান্ত ভিডিওটা দেখতে পারো। এবার ওই ভিডিওটির লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট দেখতে পারো। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে মোবাইল অ্যাপ থেকে, মানে এসএসসির যে একটা মোবাইল অ্যাপ রয়েছে মাই এসএসসি অ্যাপ্লিকেশান, ওই অ্যাপ দ্বারা তোমরা নিজের মোবাইল থেকে এই এসএসসি জিডি কনস্টেবলের জন্য ফর্ম ফিল আপ করবে। তার জন্য তোমরা যারা মোবাইল দিয়ে ফেস অথেন্টিকেশান কিংবা পোস্ট প্রিফারেন্স কিংবা পেমেন্ট পদ্ধতি এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যে ফটো এবং সিগনেচার আপলোড সমস্ত কিছু তোমরা মোবাইল থেকে কিভাবে করবে A to Z আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবলের জন্য সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার মোবাইল থেকে এসএসসি জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের দুটি অ্যাপ ইনস্টল করতে হবে। একটা হচ্ছে মাই এসএসসি অ্যাপ্লিকেশান, মানে এসএসসি বোর্ডের তরফ থেকে যে অ্যাপটা লঞ্চ করা হয়েছে এই অ্যাপটা, এবং আরেকটা হচ্ছে আধার ফেস আরডি। এবার এই অ্যাপটা ইনস্টল করতেই হবে, কারণ অবশ্যই যখন তোমরা ফেস অথেন্টিকেশান করবে অবশ্যই কিন্তু এই অ্যাপটা ইনস্টল করতেই হবে, না হলে কিন্তু তোমাদের ওই ফেস অথেন্টিকেশানটা হবে না। ওকে, তো অবশ্যই তোমাদের কিন্তু এই দুটি অ্যাপ ইনস্টল করতে হবে। এবার তোমাদের দেখে দিচ্ছি কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ মোবাইল দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। এবার মোবাইল থেকে এসএসসি জিডি কনস্টেবলের ফর্ম ফিল আপ করার জন্য সবার প্রথম তোমরা মাই এসএসসি অ্যাপটা ওপেন করবে। ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হবে। এবার সবার প্রথম তোমাদের লগ ইন অথবা রেজিস্টার করতে হবে। যারা তোমরা একদম ফার্স্ট টাইম তোমরা একবার এখানে ওটিআর করবে, মানে তোমরা রেজিস্টার করবে এবং তারপরে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে। এবার যারা তোমরা এর আগে এসএসসি এমটিএস, সিএইচএসএল পরীক্ষা, সিজিএল পরীক্ষা, ফেজ 13 এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য জব ভ্যাকেন্সির জন্য আবেদন করেছিলে, তোমাদের কাছে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, ওইটা দিয়ে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশান করতে হবে। তো তোমাদের দেখে দিয়েছি কীভাবে তোমাদের লগ ইন করে অ্যাপ্লিকেশানটা করতে হবে, যাই তোমাদের আইডি পাসওয়ার্ড রয়েছে। তো লগ ইন করার জন্য কিন্তু অবশ্যই উপরে একটা অপশান পেয়ে যাবে লগ ইন অথবা রেজিস্টার, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের ইউজার নেমের জায়গায় তোমাদের দিতে হবে কি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে তোমাদের দিতে হবে। তারপর নিচে তোমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে নিচে ক্যাপচা কোডটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের উপরে টিক চিহ্ন দেখাবে এবং এখানে তোমাদের পরবর্তী স্টেপটা করতে হবে, অ্যাপ্লিকেশান করতে হবে। তো অ্যাপ্লিকেশান করার জন্য তোমরা কি করবে, এখানে তোমাদের নিচে একটা অপশান দেওয়া রয়েছে ড্যাশবোর্ড বলে, এই ড্যাশবোর্ড অপশানে ক্লিক করবে। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বর্তমানে লাইভ এক্সামের জায়গায় বর্তমানে কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের জন্য অনলাইন আবেদন চলছে। ওকে, তো এখানে অনলাইন আবেদন করার জন্য তোমরা কি করবে, এই এসএসসি জিডি কনস্টেবল নিচে একটা অপশান দেওয়া রয়েছে অ্যাপ্লাই অপশান, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবে। এবারে অ্যাপ্লাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা ইনস্ট্রাকশান ওপেন হবে, যেখানে তোমরা অবশ্যই নিচের দিকে আসার পর ফিল ফর্ম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী ফর্মটা খুলে যাবে, যেখানে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে সবার প্রথমে কি বলা হচ্ছে, সবার প্রথমে তোমাদের বলা হবে যে ইনফরমেশান ইন কলম নম্বর সিরিয়াল নম্বর 1 থেকে 18 পর্যন্ত অটোমেটিক তোমাদের ফিল হয়ে গেছে। কারণটা কি, এখানে ওটিআর যে করেছিলে ওই ওটিআর অথবা রেজিস্টার করার সময় তোমরা যে ডাটাগুলো দিয়েছিলে ওইগুলো অনুযায়ী এখানে কিন্তু তোমাদের ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। তোমরা শুধুমাত্র কি করবে, নিচের দিকে আসার পর 7 নেক্সট অপশানে ক্লিক করবে। এবার 7 নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে 19 নম্বর পয়েন্টে। এখানে বলা হবে হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে তোমাদের কোয়ালিফিকেশানটা সিলেকশান করতে হবে। এবার তোমার হয়তো হতে পারে এখানে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশানটা উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিক কিংবা ডিপ্লোমা কিংবা অন্য
অন্যান্য কোয়ালিফিকেশান, এবার তোমাদের অনুযায়ী এখানে কিন্তু কোয়ালিফিকেশান চুজ করতে হবে তোমার হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশানটা কী রয়েছে। আমার ক্ষেত্রে আমি যেহেতু গ্র্যাজুয়েশান পাস করেছি, এখানে কিন্তু আমি গ্র্যাজুয়েশানটা এখানে অ্যাড করলাম কিংবা সিলেকশান করলাম। এবার এখানে তোমাদের নিচেই 20 পয়েন্টে এখানে কিন্তু তোমাদের ডিটেল অফ কোয়ালিফাইং এডুকেশান কোয়ালিফিকেশান কিন্তু অটোমেটিক তোমাদের মাধ্যমিকটা এখানে সিলেকশান করা থাকবে। নিচের দিকে আসার পর তোমাদের শুধুমাত্র সিলেকশান করতে হবে কি এখানে তোমাদের নাম্বার পার্সেন্টেজটা, তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে এখানে মাধ্যমিক পাস করেছো এখানে তোমাদের ওই নাম্বারটা দিতে হবে। ওকে, যেমন আমি যেহেতু 60% নাম্বার পেয়ে পাস করেছি, আমাকে এখানে এন্ট্রি করতে হবে শুধুমাত্র 60। এইভাবে কিন্তু তোমরা এন্ট্রি করবে। এন্ট্রি করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা সেভ নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের রয়েছে কি অ্যাডিশনাল ইনফরমেশান 1। এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে রয়েছে বলা হচ্ছে 21 নম্বর পয়েন্টে যে ওয়েদার ইউ আর এক্স সার্ভিসম্যান, তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো এস করবে, নাহলে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে থাকবে। তারপরে 22 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ওয়েদার সিকিং এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তুমি কি বয়সের ছাড় চাও। এবার কারা ইয়েস করবে, যারা তোমরা রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্টস রয়েছো, মানে যারা তোমরা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কিন্তু অবশ্যই এখানে ইয়েস করবে। আর যারা তোমরা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করছো, তোমরা কিন্তু এখানে নো অপশানে ক্লিক করে দেবে। এবার আমি যেহেতু ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করছি, আমি এখানে ইয়েস করেছি এবং নিচে এখানে কোডের জায়গায় কিন্তু আমি ওবিসি চুজ করেছি। ওকে, এবার যারা তোমরা এসসি এসটি তোমরা ওখানে ইয়েস করার পর এখানে নিচে কিন্তু তোমরা এসসি এসটি তোমাদের ক্যাটাগরি অনুযায়ী সিলেকশনটা করে নেবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর পার্সোনাল ইনফরমেশান অ্যাভেলেবেল ফর অ্যাক্সেসিং জব অপরচুনিটিস। এখানে তোমরা ইয়েস অথবা নো যে কোনো একটা করতে পারো, কোনো রকম সমস্যা নেই। তারপর নিচের দিকে আসার পর সেভ নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা করবে, যেখানে তোমাদের 24 নম্বর পয়েন্টে বলা হচ্ছে প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার। এখানে তোমাদের এক্সাম সেন্টার চুজ করতে হবে। এবার এখানে তোমাদের টোটাল 3টি এক্সাম সেন্টার চুজ করতে হবে। এবার এখানে কিন্তু তোমরা অবশ্যই প্রথমটাই চুজ করবে। চুজ করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের রিজন অনুযায়ী এক্সাম সেন্টারের নামগুলো ওপেন হবে। এবার এখানে সমস্ত রিজন রয়েছে। এবার আমাদের কি এখানে সিলেকশন করতে হবে, আমাদের সিলেকশন করতে হবে ইস্টার্ন রিজন। তোমাদের নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওটাই বলেছিলাম যে আমাদের ইস্টার্ন রিজনের মধ্যে কোন কোন এক্সাম সেন্টারগুলো অ্যাভেলেবেল রয়েছে যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো। ওকে, তো এখানে বেসিক্যালি আমাদের ইস্টার্ন রিজন থেকে কোন কোন এক্সাম সেন্টার রয়েছে, এখানে রয়েছে দুর্গাপুর, কলকাতা অথবা হাওড়া, মালদা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি রয়েছে। তো এই সমস্ত এক্সাম সেন্টারের মধ্যে তোমার বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই তোমরা ওইটা প্রথম চুজ করবে কিংবা প্রথম সিলেকশন করবে। এবং তার নিচে প্রিফারেন্স নাম্বার 2 এবং প্রিফারেন্স নাম্বার 3 এখানে তোমাদের আরও দুটি এক্সাম সেন্টারের নাম সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে 25 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এখানে মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশান। এখানে বলা হচ্ছে তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে চাও, এখানে তোমাদের কিন্তু অবশ্যই ওই ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। এবার এখানে 4 নম্বর রয়েছে বেঙ্গলি। তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে, তোমাদের এই 4 নম্বরের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, এবং তার নিচে কিন্তু আবার তোমাদের পুনরায় ওই বেঙ্গলি সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে 26 নম্বর পয়েন্টে জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ এ ন্যাশনাল ক্যাডেট ক্রপস অর্থাৎ এনসিসি সার্টিফিকেট হোল্ডার। তোমার যদি এনসিসি সার্টিফিকেটটা থেকে থাকে অবশ্যই এস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর রয়েছে এখানে হ্যাভ ইউ পার্টিসিপেট ইন এনি গেম স্পোর্ট অ্যাট ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল, অর্থাৎ তুমি কি এমন কোনো খেলায় অংশগ্রহণ করেছো যেটা ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল অথবা ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল লেভেলের খেলা, অবশ্যই তোমরা ইয়েস করবে, আর না হলে তোমরা সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর এখানে স্টেট ডোমিসাইলের জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে যে ভেরিফাই স্টেট, এখানে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গলে সিলেকশন করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ডোমিসাইল, যেখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে, অর্থাৎ তোমাদের জেলার নামটা 2বার এখানে সিলেকশন করতে হবে। ওকে, জেলার নামটা 2বার সিলেকশন করার পর নিচের দিকে আসবে, বলা হচ্ছে হ্যাভ ইউ মাইগ্রেটেড ফ্রম দ্য স্টেট ইউটি অফ ইউর অরিজিন টু স্টেট, মানে তোমার স্টেট থেকে কি তুমি অন্য কোনো স্টেটে মাইগ্রেটেড হয়েছো, যদি হয়ে থাকো অবশ্যই ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা এখানে তোমাদের পোস্ট প্রিফারেন্স চুজ করতে হবে। দেখো এখানে সবার প্রথমে তোমাদের কিন্তু কোড সহ এখানে তোমাদের পোস্টের নামগুলো কিংবা ফোর্সের নামগুলো দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে বিএসএফ এর জন্য তোমাদের কোড রয়েছে
রয়েছে এ, তারপর রয়েছে সিআইএসএফ এর জন্য রয়েছে কোডটা বি, তারপর রয়েছে সিআরপিএফ এর জন্য কোড রয়েছে সি। ওকে, তো এবার তুমি হয়তো সিআরপিএফ এর জন্য আবেদন করতে চাও, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই প্রথম ঘরটায় সি লিখতে হবে। মানে যে পোস্টের বাম দিকে যে কোড সংখ্যা লেখা রয়েছে, তুমি যে পোস্টে আবেদন করবে ওই পোস্টের বাম দিকে যে কোডটা রয়েছে ওই কোড সংখ্যাটা তোমাদের কিন্তু অবশ্যই ঘরে এন্ট্রি করতে হবে। ওকে, এবার ঘরে এন্ট্রি করার জন্য নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু পোস্ট প্রিফারেন্সটা দিয়ে রেখেছি এখানে তোমাদের বোঝানোর জন্য। এখানে দেখতে পাচ্ছ সির পয়েন্টে কি রয়েছে, সির পয়েন্ট রয়েছে সিআরপিএফ, মানে আমি প্রথম প্রিফারেন্স দিয়েছি সিআরপিএফ কি। ওকে, এবং দ্বিতীয় প্রিফারেন্স দিয়েছি এর পয়েন্টে মানে বিএসএফ কি। এইভাবে তুমি যে পোস্টটাকে প্রথম রাখতে চাও ওই পোস্টের কোড সংখ্যা কিন্তু এইভাবে তোমাদের ঘরে ফিল আপ করতে হবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার এখানে কিন্তু তোমাদের দুইবার এখানে ঘরগুলো ফিল আপ করতে হবে, ফিল আপ করার পর নিচের দিকে আসবে এবং সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলে গেছে। আধার অথেন্টিকেশন, আধার ফেস অথেন্টিকেশন তোমাদের করতে হবে। এবার এই আধার ফেস অথেন্টিকেশন করার জন্য তোমরা কি করবে, আই কনসেন্ট টু দ্য ইউজ মাই আধার ডাটা, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচে আধার ফেস অথেন্টিকেশন এই অপশানে ক্লিক করবে। আধার ফেস অথেন্টিকেশন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের একটা সার্কেল দেওয়া হবে। এই সার্কেলের মধ্যে তোমাদের মুখটাকে আনতে হবে। এবার এখানে যখন মুখটা আনবে অবশ্যই তোমাদের কিন্তু গ্রিন কালার হয়ে যাবে। গ্রিন কালারটা হয়ে যাওয়ার পর তোমাদের চোখের পাতা ব্লিঙ্ক করতে হবে, মানে চোখের পাতা বন্ধ করে খুলতে হবে বারবার, তাহলে কিন্তু তোমাদের ছবিটা অটোমেটিক তোমাদের ক্যাপচার নিয়ে নেবে। এবার ছবিটা ক্যাপচার নিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে সাকসেস ফেস আইডি ভেরিফিকেশান সাকসেস, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের লাইভ ফটো তোমাদের ক্যাপচার করতে হবে। তার জন্য তোমরা কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর ক্যাপচার লাইভ ফটো অপশানে ক্লিক করবে। এবার ক্যাপচার লাইভ ফটো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার তোমাদের একটা সার্কেল দেওয়া হবে। এই সার্কেলের মধ্যে তোমাদের মুখটাকে আনতে হবে। এখানে মুখটা আনার পর এই তোমাদের যে নিচে একটা ক্যামেরা আইকন দেওয়া রয়েছে এখানে ক্লিক করে তোমাদের ছবিটা ক্যাপচার করতে হবে। ছবিটা ক্যাপচার করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে ফটো আপলোডেড সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ছবির প্রিভিউটা শো করবে। এইভাবে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এবার তোমরা সিগনেচারটা এখানে আপলোড করবে। এবার বলা হচ্ছে সিগনেচারটা তোমাদের লাগবে 10 থেকে 20 কেবির মধ্যে, যার ডাইমেনশন দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার ইন্টু 2 সেন্টিমিটার। এবার সিগনেচারটা আপলোড করার জন্য নিচের দিকে আসার পর এখানে আপলোড ইওর সিগনেচার এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের ওই সিগনেচারটা তোমাদের সিলেকশন করতে হবে এবং তারপর তোমাদের আপলোড করতে হবে। এবার সিগনেচারটা আপলোড করার পর যখনই তোমরা সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের দেখাবে সাকসেস আপলোড ডকুমেন্টস সেভ সাকসেসফুলি, এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশান ফর্মের একটা প্রিভিউ পেজ ওপেন হবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে তোমরা ডিক্লারেশন দেবে, আই এগ্রি অপশানে চেকমার্ক করবে এবং নিচে ক্যাপচা কোডটা ফিল করে ফর্মটা সাবমিট করার জন্য সাবমিট অপশানে ক্লিক করবে। ফর্মটা সাবমিট করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখিয়ে দেবে ফর্ম রিসিভড সাকসেসফুলি এবং এখানে তোমাদের কিন্তু অবশ্যই পেমেন্টটা করতে হবে। এবার যারা তোমরা SC ST ক্যান্ডিডেট আবেদন করছো তোমাদের কিন্তু ডাইরেক্ট ফর্মটা সাবমিট হয়ে যাবে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা নিতে পারো। আর যারা তোমরা জেনারেল EWS ক্যাটাগরি OBC ক্যাটাগরি আবেদন করছো তোমাদের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার জন্য এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই 100 টাকাটা পেমেন্ট করতে হবে। এবার এই 100 টাকাটা পেমেন্ট করার পর এখানে অ্যাপ্লিকেশান ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওইটা তোমরা কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।